উঠাইতে হবে। আর পুরস্কার না পাইলে ফুটবো না, আর যদি না ফুটলাম তো আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে, রসুলের কাছে চলে যেতে হবে। ডেলি 5 লক্ষ উঠা যেতেছে, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি মারা যায়। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি জমিনে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, এই হোসেনপুরও কোনো এরকম মানুষ আছে যারা সারা দিনে মউতকে একবারও ভাবে না। এরকম লোক আছে এখানে, বাড়ি গাড়ি চাল চলন ব্যবসা বাণিজ্য সবকিছু দেখলে মনে হয় ও মরবেই না। ওর চলার এরকম ভাবভঙ্গি, ও মরবে না। মালাকুল মউত ওর কাছে আসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, পাহারা আর পাহারা, মউতকে কখনো ভাবতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ নাই, খালি। ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে বিচরণ করতেছে। আল্লাহ জোশে আয়েশা বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে পরিষ্কার করবে, তারপর জিজ্ঞাসা করবে এইবার? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিন আকাশ আরশের নিচে কোথাও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবে নাম বলো, বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল। 3 জন মারা যাবে জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করবে কয়জন? বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর চিরঞ্জীব আমি আরশের উপরে, তারপরে ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট, কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। কিন্তু আফসোস তো এইখানেই, ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য সদ ইচ্ছায় তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি। সংখ্যা এক, কিন্তু ওজনেও এক না, গাঠিতেও এক না, শুধু সংখ্যা এক। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়, যদি কবুল হয়ে গেল আল্লাহ বলা, তাহলে মিজানের পাল্লায় জায়গা নিবে না। আমারটা মানেন, কারণ এটা আল্লাহর নাম। আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহর নিজের নাম কি? আল্লাহ। মুসলমানের
ঘরে আপনাকে কে অস্তিত্ব দিল? জোরে বলেন। মুসলমান আজকে আল্লাহ বলে না দেখি তো ডাক্তাররে পয়সা দেয়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। খ্রিস্টান ডাক্তার বলছে, খ্রিস্টান যে মুসলমান আবার ভিতরে রোগ, বলছে আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আল্লাহ লিখতে হার্ডের মতো হার্ড, একটু ব্যাকা করে লিখলে হার্ড হয়, হার্ড। মনে হয় হুজুরে বিশ্বাস করে না। আলিফটা একটু ব্যাকা করেন, হাঁটাকে একটু ব্যাকা করে উঠায় দেন, দেখবেন একটা হার্ড হয়ে গেছে। কি ইংলিশ খ্রিস্টান ডাক্তার লিখছে মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তো হার্ডে কোনোদিন রোগ হতো না। হার্ডে রোগ আল্লাহ তো বলে না। যুবক তো আল্লাহর যৌবন দিয়া হোসেনপুরে তাফালিং করে। তাফালিং চিনো না? চিনো না? চিনো কি? ডাকায়া শব্দ, কিন্তু বুঝছেন এটা ময়মনসিংহের শব্দ না। তাফালিং করো তুমি, পুরা হোসেনপুরকে মাথায় উঠায় লাও, ঠিক না? সারা দিনে একবার আল্লাহ বলে না। আল্লাহ অল্প বয়সে তুমি যৌবন হারাইবা না তো কে হারাবে? হারবালের দোকানে যে তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? আমারে বুঝাও। সব হারবালই তো হোসেনপুরে আছে, ঠিক না? মডার্নও আছে, কলিকাতাও আছে, ঠিক না? চাইনিজ হারবালও আছে, ঠিক না? তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? সারা দিনে তো একবার আল্লাহ বলে না। তো ফুটানের জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, আকর্ষণের পাত্র বানানোর জন্য। পাত্র কেমন পাত্র দেখাইতেছি? সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত সালাম দিবে। আল্লাহ কে দিবে? কে দিবে? কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। মরে যাওয়া উচিত ছিল আমাদের এটা শোনার পরে, যে আল্লাহ সালাম দিবে আমাকে। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহর রসুল বলে শুধু সালাম, ইয়াস্তাকবিলুনি রব্বি, আল্লাহ আমাদেরকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। জান্নাতি জান্নাত দেখার আগে কাকে দেখবে? কাকে? কাকে দেখবে? হায় 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 হায়। ওরে জিজ্ঞাসা করেন যে প্রথম মক্কা দেখছে, এরা আছে কেউ হজে গেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার যখন গেছে তো যখন বাইতুল্লাহর দিকে যাইতেছিল ভিতরটা কেমন লাগছে? খালি শান্তি না বেটা, দরপর কেমন করতেছিল? বর্ণনা দিয়ে বুঝাইতে পারবে না যে দরপর কেমন করতেছিল, যে আল্লাহর ঘর কি করব? দেখব। যদি ঘর দেখেই এরকম ভিতরে ছটপট করতে থাকে, তাহলে ঘরের মালিকরে যখন দেখবে কেমন হবে? কেমন হবে? আরে ভাবেন না, আমি তো বলি যদি মৌত থাকতো তো দেখতে দেরি, মরতে দেরি হতো না, সত্যের সাথে মরা যেত। ওই আল্লাহ ইস্তেকবাল করবে। আকর্ষণের পাত্র বানানোর জন্যই তো মুসলমান বানাইছিলেন। কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ইসলামের রং তো নাই আমাদের কাছে। যুবক বলুক ওর কাছে ইসলামের রং কতটুকু? প্রত্যেক জিনিসেরই তো একটা রং আছে, ঠিক না? হ্যাঁ না, ইসলামের রং নাই? নাই? ইসলামের ছাপ নাই? কতটুকু যুবকের কাছে ইসলামের রং? ও যুবক, কতটুকু কতটুকু আছে ইসলামের রং তোমার কাছে? যদি ইসলামের রং থাকতো তাহলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হইতো? যদি ইসলামের রং থাকতো তোমার পোশাক এরকম কেন হইতো?
তোমার চাইল কেন এরকম, চলন কেন এরকম, তোমার অঙ্গি কেন এরকম, তোমার ভঙ্গি কেন এরকম? তাইলে আমার সমাজের যুবতীদের এই অবস্থা কেন হইতো? মা বোনরা কেন বেপরদায় বাজারে করতো? যদি ইসলামের রং থাকতো। ইসলামের রং নাই আমাদের ভিতরে। যদি ইসলামের রঙই থাকতো তাইলে মুসলমান আজকে এতটুকু নির্লজ্জ হইতো না। আমি নির্লজ্জ দেখাইতেছি যুবক, জানি না তোমাদের বিবেকের পর্দা করবে কি করবে না। তুমি যাদের হাতে চিরাচরিত শত শত বৎসর ধরে নির্যাতিত, যারা তোমাকে শত শত বৎসর ধরে চুষতেছে, চোষণ করে খাইতেছে, যাদের হাতে তুমি নির্যাতিত, এক এক দেশের পরে এক একটা দেশ মাটির সাথে যারা মিশাইতেছে, তোমার ভিতরে যদি আত্মমর্যাদা থাকতো, লজ্জা বলতে কিছু থাকতো, তুমি যদি নির্লজ্জ না হইতা, তাহলে 31st নাইট উদযাপন করলা কি কইরা? তুমি তো মুসলমান। বলো তুমি আমাকে, বিবেককে প্রশ্ন করে না, চিল্লায় না। কেননা যৌবন তোমাকে কে দিছে? তাহলে মার পেটের থেকে তো এতটুকু আসছিল। বলো দুনিয়ায় কোন মেশিন আছে আল্লাহ যদি না সাজাইতো? আল্লাহ এই হোসেনপুরে এতটুক নাই না? নাই? এতটুক কি খাটো, ঠিক না? আমেরিকাতে নাই, কানাডায় নাই, ইউরোপে নাই, অস্ট্রেলিয়ায় নাই, জাপানে নাই। আজ পর্যন্ত তো বিঙ্গাল 1 ইঞ্চি বাড়ায় দিয়া বলতে পারলো না, 1 ইঞ্চি বড় করতে পারলো না। ও যুবক, তোমাকে যতটুক এতটুক আসছিল যদি আল্লাহ না সাজাইতো, তো দুনিয়ার কোন মেশিন তোমাকে সাজাইতো? আমাকে বলো, বলো। আল্লাহই তো তোমাকে সাজায়া দিল, ঠিক না? অমূল্য রত্ন যৌবন দিল, মুসলমানের ঘরে তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য অস্তিত্ব দিল। তোমার ভিতরে যদি লজ্জা থাকতো, তাইলে ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের বাচ্চাকে, আফগানিস্তান রক্তে রঞ্জিত করে গেল ইরাকে, ইরাক করে গেল লিবিয়ায়, লিবিয়ায় করে গেল ফিলিস্তিনে করে করতেছে লেবানন, তারপরে ধাপে ধাপে কোন দিকে যাবে আল্লাহই জানে। তারপরও তুমি ওদের 14 তারিখ, ওদের 31st নাইট কি করে উদযাপন করো?